হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটা অসাধারণ নতুন চাইনিজ রোমান্টিক ড্রামা সানশাইন অফ মাই লাইফ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের সকলের কাছে এই ড্রামাটি অনেক অনেক ভালো লাগবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকো। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে মনে করে লাইকটাও দিয়ে দিও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমাদের ট্যাংকে দেখানো হয়। ট্যাং ওর ফ্যামিলি ডক্টরের কাছে এসেছিল। আসলে ট্যাং প্রায়ই ওর স্বপ্নে একটা ছোট মেয়েকে দেখতে পেত। এই মেয়েটা আসলে কে সে তেমন কিছু জানতো না, এবং তার জীবনে বর্তমানে সবথেকে বড় উদ্দেশ্য হলো এই মেয়েটার সম্পর্কে জানা, কেন সে বারবার তার স্বপ্নে আসে। এরপরে আমাদের ফাই নামের একটি মেয়েকে দেখানো হয়। ফাই আসলে অনেক চঞ্চল ধরনের একটি মেয়ে, এবং ফাইয়ের ড্রিম হলো সে একজন ফ্যাশন ডিজাইনার হবে। এই জন্য সে প্রায় বিভিন্ন ধরনের ফ্যাশন শোতে যেত এবং তাদের ড্রেসগুলো পর্যবেক্ষণ করত। এরকমই একটা ফ্যাশন শোতে ফাই এবং ট্যাং এর দেখা হয়। এরপরে ফাই যখন ফ্যাশন শো থেকে বাইরে যাচ্ছিল তখন ফাইয়ের হাত থেকে ওর নোটবুকটা পড়ে যায়, এবং ফাইয়ের নোটবুকটা আর কেউ নয় বরং আমাদের হিরো ট্যাং এর সামনেই পড়ে। ফাই যখন ট্যাং এর নোটবুকটা তুলে দেখতে যায়, সে দেখতে পায় ফাইয়ের নোটবুকে আজকের ফ্যাশন শোর ড্রেসের ডিজাইন গুলো রয়েছে। এতে সে ফাইকে জিজ্ঞাসা করে সে কি ডিজাইন চুরি করতে এসেছে। এতে ফাই ট্যাং এর উপরে অনেক রেগে যায় এবং সে ওই ডিজাইনটা ছিঁড়ে ট্যাং এর হাতে ধরিয়ে দেয়। কিন্তু অন্য কিছু বলার আগে ফায়ার ফ্রেন্ড ওকে নিয়ে সেখান থেকে চলে যায়, কেননা এই ফ্যাশন শোটা ট্যাং এর কোম্পানি থেকে আয়োজন করা হয়েছিল। ফাইয়ের এরকম ব্যবহার দেখে ট্যাং মনে মনে একটু হাসতেই থাকে। ফাই সেখানে ওর ডায়েরিটা ফেলে রেখে গিয়েছিল। এরপরে বাড়িতে ফিরে ট্যাং ফায়ের ডায়েরিটা পড়তে থাকে। ফায়ের ডায়েরিটা পড়তে পড়তে ফায়ের মানসিকতা ট্যাং এর কাছে অনেক ভালো লাগে, এবং এরই সাথে সাথে ট্যাং একটু করে ফাইকে পছন্দ করতে শুরু করে। এর পরের দিন ফায়ের ডায়েরিটা নিতে ট্যাং এর কোম্পানিতে আসে। ট্যাং সেখানে ফাইকে দেখতে পায়, কিন্তু ফায়ের সাথে মজা করার জন্য সে তার সাথে দেখা করতে চায় না। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করানোর পর ফাইনালি সে ফাইকে ভেতরে ঢোকার পারমিশন দেয়। ফাই তো ট্যাং এর অফিস দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা সে আজ পর্যন্ত এত সুন্দর অফিস দেখেনি। এগুলো দেখে ফাই তো সেখানে বাচ্চাদের মতো খেলতে শুরু করে, কিন্তু তখনই সেখানে ট্যাং চলে আসে। ট্যাংকে দেখে ফাই ট্যাং এর কাছে ওর ডায়েরিটা ফেরত চায়, কিন্তু ট্যাং ফাইয়ের সাথে মজা করার জন্য ফাইকে বলে আরো ভালোভাবে বলতে। এতে ফাই ওর ফেভারিট ডায়েরিটার জন্য সেটাই করে। এরপরে ট্যাং বলে ওর কাছে বর্তমানে তার ডায়েরিটা নেই, সে ফাইয়ের ডায়েরিটা ওর বাড়িতে পৌঁছে দিবে। ট্যাং আসলে ফাইয়ের নাম্বার এবং ঠিকানাটা জোগাড় করতে চাচ্ছিল। এটা বুঝতে পেরে ফাই তো ট্যাং এর উপরে অনেক খেপে যায় এবং সে ট্যাং এর মাথা ফাটিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে সে তার ঠিকানাটা ট্যাংকে দিয়ে দেয়। এরপরে বাইরে যাওয়ার সময় ট্যাং এর কোম্পানির একজন ফিমেল ডিজাইনার ইয়াও ফাইকে আটকায়, এবং সে ফাইকে চেক করতে চায় যে সে অফিস থেকে কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা। এটা দেখে ট্যাং এর কাছেও বিষয়টা খারাপ লাগে, কিন্তু ট্যাং এর কিছু বলাই লাগে না। এমনিতে ফাইয়ের তো মেজাজ অনেক খারাপ হয়েছিল ওর ডায়েরিটা ফেরত না পাওয়ার কারণে, তাই সে ইয়াওকে ভালো মতো ঝেড়ে সেখান থেকে বেরিয়ে আসে। এটা দেখে তো ট্যাং এর কাছে ফাইকে আরো ভালো লাগতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই ফাই রাস্তা দিয়ে যেতে যেতে একটা দোকানের পেন্টিং দেখছিল। পেন্টিংটা ফাই এত মনোযোগ দিয়ে দেখছিল যে সে তার আশেপাশের কিছুই খেয়াল করে না। ফাইকে এটা করতে ট্যাং দেখতে পায় এবং সে তার পেছনে এসে দাঁড়ায়। ফাই পেন্টিং এর ছবি তুলতে গিয়ে ট্যাং এর সাথে ধাক্কা খেতে যায়, কিন্তু ট্যাং তাকে হাত দিয়ে থামিয়ে দেয়। এতে ফাইয়ের মনে পড়ে যায় ট্যাং এখনো তার ডায়েরিটা ফেরত দেয়নি, এবং ফাই ট্যাংকে ভালো মতো ধুয়ে দেয়। এতে ট্যাং শেষ পর্যন্ত ফাইয়ের ডায়েরিটা ফেরত দিয়ে দেয়। এর পরের দিন ট্যাং যখন কোথাও যাচ্ছিল তখন সে ফাইকে দেখতে পায় এবং তার ফাইয়ের সাথে কথা বলতে ইচ্ছা করে। এই কারণে সে তাড়াতাড়ি করে তার ড্রাইভারকে পাঠায় একটা ওয়ার্কশপের ঠিকানা জানার জন্য। ফাইও ওই ওয়ার্কশপেই কাজ করতো। এতে ট্যাং ফাইকে ওর সাথে যেতে বলে। এরপরে ফাইয়ের ওয়ার্কশপের ওনারের সাথে মিটিং শেষ করে ট্যাং যখন বাইরে আসছিল তখন সে ফাইকে দেখতে পায়। ফাই অনেক মনোযোগ দিয়ে তার কাজ করছিল। ফাইকে এভাবে কাজ করতে থেকে ট্যাং এর কাছে ফাইকে আরো ভালো লাগে এবং সে মনে মনে হাসতে থাকে। এরপরে ফাই যখন ট্যাংকে দেখতে পায় তখন সে তাদের ওয়ার্কশপ সম্পর্কে ট্যাংকে বিস্তারিত জানায়, এবং এরই সাথে ফাই ট্যাংকে তাদের ওয়ার্কশপটা ঘুরিয়ে দেখায়। হাঁটতে হাঁটতে ট্যাং হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে যায়। এটা দেখে তো ফাই ট্যাং এর উপরে অনেক জোরে জোরে হাসতে থাকে। ফাইকে এভাবে তার উপরে হাসতে দেখে ট্যাং ফাইকে অনেক রাগ করে, কিন্তু এতেও সে ফাইয়ের হাসি থামাতে পারে না। পরের দিন ট্যাং আবারও ফাইদের ওয়ার্কশপে যায়। আসলে ট্যাং ফাইকে পছন্দ করে ফেলেছিল এবং সে বারবার ফাইয়ের সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন অজুহাত
অজুহাতে তার কাছে আসছিল। যদিও সে ফাইকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু মনে মনে এখনো সে এই বিষয়টা বুঝতে পারছিল না। তারা একসঙ্গে সারাদিন ঘোরাফেরা করে অনেক মজা করে। এরপরে একটা ডিজাইন দেখানোর সময় ফাই ট্যাংয়ের হাত ধরে ফেলে। এটা ট্যাংয়ের কাছে অনেক ভালো লাগে এবং সে মনে মনে অনেক খুশি হয়। এরপরে ফেরার সময় ট্যাং তার ড্রাইভারকে জিজ্ঞাসা করে কোনো মেয়ে যদি কোনো ছেলের হাত ধরে তার মানে কি। এতে ট্যাংয়ের ড্রাইভার ট্যাংকে বলে মেয়েরা আসলে ছেলেদের ফাঁদে ফেলার জন্য এগুলো করে। এটা শুনে ট্যাংয়ের কাছে একটুও ভালো লাগে না। ট্যাংয়ের এক্সপ্রেশন দেখে ট্যাংয়ের ড্রাইভার তাড়াতাড়ি করে ওর কথা পাল্টে ফেলে এবং সে বলে মেয়েটা আসলে ছেলেটাকে পছন্দ করতে শুরু করেছে। এবারের কথাটা ট্যাংয়ের কাছে অনেক ভালো লাগে এবং সে মুস্কি মুস্কি হাসতে শুরু করে। এর পরের দিন থেকে ট্যাং ফাইদের ওয়ার্কশপের সাথে কাজ করতে শুরু করে এবং তারা দুজনেই এভাবে ধীরে ধীরে একসঙ্গে সময় কাটাতে থাকে। এরপরে একদিন আবারও ট্যাং ওর সব কাজকর্ম ফেলে রেখে ফাইদের ওয়ার্কশপে চলে আসে। তারা দুজনেই দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে এবং মুস্কি হাসতে থাকে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি তাদের দুজনের দিক থেকে ধীরে ধীরে ভালোবাসার দিকটা শুরু হয়ে গেছে। তারা দুজনে সারাদিন একসঙ্গে কাজ করে এবং একসাথে অনেক ভালো একটা সময় কাটায়। এরপরে কাজ শেষে ট্যাং ফাইকে ওর বাড়িতে পৌঁছে দেয়। ফাই যখন গাড়ি থেকে নেমে ওর বাড়ির সামনে দাঁড়ায় তখন দূর থেকে একটা ফুড ডেলিভারি বয় আসতে থাকে, যেটা ফাই দেখে না। এতে ট্যাং তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ট্যাংকে বাঁচাতে গিয়ে ওকে টেনে জড়িয়ে ধরে, কিন্তু ফাই এই বিষয়টা বুঝতে চায় না। সে অকৃতজ্ঞের মতো ট্যাংকে তাকে জড়িয়ে ধরার জন্য ভালো মতো ঝাড়তে থাকে। ট্যাংও সেখানে চুপচাপ দাঁড়িয়ে ফাইয়ের কথাগুলো শুনতে থাকে, কেননা সে জানতো ফাই কারোর কথা শুনবে না। এরপরে ট্যাং জোর করে ফাইয়ের বাড়িটা ঘুরে দেখতে চায়। এতে ফাইও আর কোনো উপায় না পেয়ে ট্যাংকে ওর বাড়িতে নিয়ে আসে। সেখানে একসঙ্গে কথা বলা শেষে তারা দুজনে ফাইয়ের বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে খেতে যায়। জায়গাটা অনেক নোংরা ছিল, কিন্তু বেচারা ট্যাং ভালোবাসার জন্য সেখানে বসে ফাইয়ের সঙ্গে খাবার খায়। এরপরে ফাই ট্যাংকে ওর বাড়িতে রেখে আসছিল। তখনই ফাই দেখতে পায় ট্যাংয়ের ঠোঁটের গোড়ায় সস লেগে আছে। ফাই সেটা মুছে দিতে গেলে তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু সেখানে তাদের মধ্যে কিছু ঘটার আগেই ফাইয়ের ভাই সেখানে চলে আসে। এতে ট্যাং ফাইকে রেখে সেখান থেকে চলে আসে। এরপরে এভাবেই ধীরে ধীরে একসঙ্গে কাজ করতে করতে তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে। এরপরে একদিন অনেক বৃষ্টি হচ্ছিল। ফাই এবং ট্যাং একসঙ্গে দাঁড়িয়েছিল। ফাই ট্যাংকে বলে সে আগে ভাবতো ট্যাং হয়তো অনেক অহংকারী, কিন্তু তার সাথে সময় কাটানোর পরে সে বুঝতে পেরেছে সে আসলে একজন অনেক ভালো মানুষ। এখানে ট্যাং ও ফাইকে জানে ফাই আসলেই তার জন্য অনেক স্পেশাল একজন। এরপরে এভাবে ধীরে ধীরে সময় কেটে যায় এবং ফাই এখন ট্যাংয়ের কোম্পানিতে কাজ করতে শুরু করেছে। তারা ধীরে ধীরে এভাবে আরো অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু এই বিষয়টা ইয়াওয়ের একেবারেই ভালো লাগে না। সে ফাইয়ের প্রতি জেলাস ফিল করতে থাকে। এরপরে একটি ফ্যাশন ডিজাইন শোতে ফাই অনেকগুলো ড্রেস ডিজাইন করে, যেগুলো ফাইয়ের আগের বস ফ্যাংয়ের কাছে অনেক ভালো লাগে এবং সে ফাইয়ের অনেক প্রশংসা করতে থাকে। কিন্তু এই বিষয়টা নিয়ে ট্যাং আবার জেলাস ফিল করতে শুরু করে এবং সে সারা রাত ধরে এটাই চিন্তা করতে থাকে এবং সেই কারণে সারা রাত ধরে ঘুমাতে পারে না। এরপরের দিন ট্যাং সোজা ফাইয়ের বাড়িতে চলে যায় এবং সে ফাইকে জিজ্ঞাসা করে তার আর ফ্যাংকের মধ্যে তেমন কিছু আছে কিনা, কিন্তু এতে ফাই না করে দেয়। কিন্তু এর পরে ফ্যাং ফাইয়ের জন্য অনেক ভালো ভালো গিফট পাঠিয়ে দেয়। এগুলো ফাই নিতে না চাইলে ট্যাং তাদেরকে নিয়ে ভুল ভাবতে শুরু করে এবং সে ফাইয়ের সাথে ঝগড়া করে। এতে ফাই ও ট্যাংয়ের উপরে রাগ করে ফ্যাংকের সাথে কাজ করতে শুরু করে। এরই মাঝে খবর আসে ফাইয়ের ভালো ভালো ডিজাইনের কারণে সে প্যারিসের একটা ফ্যাশন হাউসে ভর্তির সুযোগ পেয়েছে। এই নিউজটা ট্যাং তাড়াতাড়ি করে ফাইকে জানায়। এতে ফাই ও সব রাগ ছেড়ে দিয়ে ট্যাংয়ের সাথে দিনটা সেলিব্রেট করতে থাকে। তারা দুজনে ঘুরতে ঘুরতে ট্যাংয়ের স্বপ্নে দেখা সেই জায়গাটায় যায়। ট্যাং ফাইকে জিজ্ঞাসা করে সেই জায়গাটা চিনে কিনা, কিন্তু এতে ফাই না করে দেয়। এতে ট্যাং বুঝতে পারে ফাই আসলে সে মেয়েটা না যাকে সে স্বপ্নে দেখে। এরপরে প্যারিসে যাওয়া নিয়ে ফাই অনেক খুশি ছিল, কিন্তু যাওয়ার দিন তার মনে মনে অনেক খারাপ লাগতে থাকে, কেননা সে ট্যাংকে ছেড়ে সেখান থেকে যেতে চাচ্ছিল না। পর থেকে তাদের দুজনেরই রেগুলার ফোনে কথা হতে থাকে, কিন্তু তারা দুজনেই তাদের ভালোবাসার বিষয়টা একে অপরের থেকে লুকিয়ে রাখে। এদিকে ফ্যাং ফাইয়ের পিছু পিছু প্যারিসে চলে যায় এবং সবখানে ফাইয়ের পেছন পেছন ঘুরতে থাকে, কিন্তু ফাই ওকে তেমন একটা পাত্তা দেয় না। কিন্তু তবুও ফ্যাং ওর পিছু পিছু ঘুরতে থাকে এবং একদিন ফ্যাং ফাইকে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে বলে, যাতে করে ফাইয়ের এখানে থাকতে অন্য কোনো পার্ট টাইম জব না করা লাগে। কিন্তু এতে ফাই ওকে মানা করে দেয় এবং ফাই নিজের জন্য একটা পার্ট টাইম জব খুঁজে নেয়, কিন্তু এতেও ফ্যাং ফাইয়ের পিছু ছাড়ে না। ফাইয়ের বাড়ির পাশে ও নিজের জন্য বাড়ি ভাড়া করে, কিন্তু এতেও সে ফাইকে গলাতে পারে না।
অপরদিকে আমরা দেখতে পাই ট্যাংও আর ফাইকে ছেড়ে না থাকতে পারে, সেও প্যারিসে চলে এসেছে। কিন্তু ফায়ের বাড়ির পাশে ফ্যাংকে দেখে অনেক রেগে যায় এবং সে ফ্যাংকে ফায়ার থেকে দূরে থাকতে বলে। তখন ফ্যাং ট্যাং এবং ওর বোনের রিলেশনের বিষয়টা তুলে আনে। এখানে আমরা জানতে পারি ট্যাং এবং ফ্যাংকের বোনের মধ্যে আসলে রিলেশন ছিল এবং এই রিলেশনের কারণে তাদের দুজনের মধ্যে এই শত্রুতা। কেননা ফ্যাং মনে করতো ট্যাং ওর বোনকে ধোকা দিয়েছিল। এরপরে ট্যাং সোজা ফায়ের কাছে চলে যায়। এতে ফাই একটু অবাক হয়, কেননা সে মনে করেছিল ট্যাং হয়তো তার সাথে ভালো কিছু কথা বলবে। কিন্তু এদিকে ট্যাং তো ওর এবং ফ্যাং এর রিলেশন কতদিনের এটা জিজ্ঞাসা করে। এতে ফাইও ট্যাং এর উপরে রেগে যায় এবং ওকে জিজ্ঞাসা করে ওর সাথে ইয়াবের সম্পর্ক কতদিনের, এবং তাদের এই কথার মাধ্যমে তারা দুজনেই বুঝে যায় যে তাদের কারোর সাথে রিলেশন নেই। এতে ট্যাং অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে ফাইকে কিস করার মাধ্যমে তার মনের কথাটা বলে দেয় এবং এরই মাধ্যমে তাদের দুজনের রিলেশনটা অফিসিয়ালি শুরু হয়ে যায়। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট 2টা শেষ হয়ে যায়। তো এই ড্রামার ফাইনাল পার্টটা আগামীকালকে চলে আসবেনি। তো ভিডিও শেষ করার আগে তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তারা অবশ্যই মনে করে ভিডিওতে লাইক দিয়ে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিও, কেননা আমরা তোমাদের জন্য কিন্তু রেগুলারই এমন রোমান্টিক সব ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসি। তো গাইজ আবারও দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।